নাঙ্গলকোটে গাছের সাথে শত্রুতা, ধারালো অস্ত্র নিয়ে বাগান মালিকের ওপর হামলা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে 12 শতক জমিতে করা আকাশমণি বাগানের বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই গ্রামের লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান, তার পিতা লাল মিয়া, মাতা আমরুসের নেসা, হাবিবের ছেলে রাফি ও সিরাজুল হকের ছেলে সাফায়েত হোসেনের বিরুদ্ধে রবিবার বিকেলে এই গাছ কাটার ঘটনা ঘটে। গাছ কাটার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখতে গেলে অভিযুক্তরা বাগান মালিক একই গ্রামের মরহুম সুরুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত বাগান মালিক জাহাঙ্গীর আলম। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, 12 ডিসিমাল জায়গা এখানে কিনা সূত্রে মালিক ওনা আমরা সাপকলা জমি দলিল দিছে, দলিল দিয়ে খারিজ করাই দিয়ে আমার জমিটা আজকে 13 বছর তারা বুঝাই দেয় না। কয়েক বছর ধরে, আজ 2 বছর ধরে আমরা স্থানীয়ভাবে অনেক চেষ্টা করছি, মেম্বার চেয়ারম্যান এবং আমাদের গ্রামের মাদ্রাস সদ্বার নিয়ে, তারা কোনো সাড়া দেয় না, তাদেরকে কোনো ফাত্তাই দেয় না। এরপর আমি থানাতে দুবার আমি অভিযোগ জানাইছি, দুবারে এসআই আসি তাদেরকে বলছে থানাতে আসার জন্য, তারা ডেট দি জানা। এখন পরে আমি গেছি উমরাতে আসি, আবারই অভিযান দিছি, তাদেরকে ফোন দিয়েছি, তারা যায় না। এখন সেনাবাহিনীর কাছে গেছি, আর সেনাবাহিনী দায়িত্ব দিছে হলে তারা 2বার ফোন দিছে, তো বলছে আসবো বলে আসে নাই। গত শুক্রবার একটা ডেট দিছে, তো আসে না। এর আগে একদিন ডেট দিছে, আমরা গ্রামের থেকে সবাই গেছি, চেয়ারম্যান মেম্বার সর্দার সহ আমরা গেছি। উনি ওইখানে যাই চলিয়েছে, কয় ওনার টাইম নেই। এখন আজকে আমি গাছ নিয়ে আসি, আমার জমিটা মাফি আমি বুঝে নিছি, ওনার বাপে আমাকে দা নিয়ে, ওনার মা দা নিয়ে আমাকে আঘাত করার জন্য আসছে। স্থানীয় লোকজন না থাকলে আমার এখানে অনেক ক্ষয়ক্ষতি হইতো। আমি অভিযোগ দিছি, একটা হলো সেনাবাহিনীর, একটা হলো পুলিশের, দুটোটাই আমার কাছে আছে। ওইখানে ওইটি ডকুমেন্ট সহ আছে, এবং কি আমার এই যে দলিল, অরিজিনাল দলিল, এই যে খতিয়ান, এগুলো আমার সম্পূর্ণ আমি ওইখানে দেখাইছি। এরা বলছে ওনারে তোমার কি ডকুমেন্ট আছে তুমি নিয়ে আসো, তুমি ওনার জমি দাও না কেন? কয়দা আমরা দিব না, হে কি করতে করো, কারণ আজকে এর বাপে আমার মারার জন্য এর মা দা লইয়া আইছে। এ ব্যাপারে পেরিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, সমাজপতি একরামুল হক বলেন, গত 2 বছর আগে থেকে আমরা যখন জাহাঙ্গীর মামা জায়গাটা কিনে 2013 সালে কেনার পরে এই পর্যন্ত দখলে যায় না। প্রাথমিক পর্যায়ে মনে হয় হোসানি শ্বাস করতো, যেটা বাৎসরিক একটা পয়সা টয়সা দিত, 2-4 বছর দিতে মনে হয়। বিষয়টা আমাকে জানানোর পরে আমি হাবিবের সাথে কথা বলে আমরা একটা ডেট দিয়েছিলাম আমার নানার বাড়িতে, আমার ইসমাইল নানার ঘরে। দেওয়ার পরে ওখানে এমন একটা ঘটনা ঘটছে, আসলে এটা আমার সামনেই, এটা দুঃখজনক। আমরা যখন ওখানে বসছি, হাবিব ভাইয়ের সাথে লোক তারা আর জাহাঙ্গীর মামার একটা পক্ষ আর আমরা গ্রামের কয়েকজন মিলে বসার পরে ওখানে হাবিব ভাইয়ের কিছু পোলা হয়নি, কিছু ছোট ছোট লাঠি 1.5 হাত এগুলি নিয়ে একটা কর্নারে রাখছিল। তখন আমার নুর নবী মামা ছিল বাড়িতে, আমরা এটা দেখে যথেষ্ট আমরা মানে গরম দেখা যায় যে এখানে এরা বসছে সমাধানের জন্য, এখানে কেন পোলা হয়নি লাঠি ছোটা নিয়ে বারিন্দার মধ্যে রাখলো। পরবর্তীতে ওই দিন আমরা কিছু কথাবার্তা বলার পরে সমাধান হয় না। দ্বিতীয় আরেকবার বসার পরে আমাদের বাড়িতেই বসছিলাম, তাও ওই দিন কিছু কথাবার্তা হওয়ার পরে উনি মানে জায়গাটা দিব, ওনার একটা অনেক ধরনের কথাই বলছে। একবার বলে যে জায়গা বিক্রি করে লাইছে, বিক্রি করে 6 লক্ষ টাকা দিচ্ছে। আমাদের দেশের আইন এবং যে কোনো কিছুতে দেখা যাচ্ছে যে কোনো জায়গা জমি যখন ক্রয় বিক্রয় হয়, তখন আমরা 2-4 জনের সামনে বানাপত্র করি বা বায়না একটা দলিল করি, এরকম কোনো এভিডেন্স উনি দেখাতে পারে নাই। তো পরে এই গ্যাপে অনেকবার আমরা পুনরায় বসার চেষ্টা করছি। পরে মাঝখানে একবার আমিন এসেছিল এই বাড়িতে আসার পর আমরা আমিনানি জায়গাটা বুঝে দেওয়ানোর পর ওরা খুঁড়ামুড়া ফেলাই দিছে। এখন আমাদের রাষ্ট্রীয় আইনে যখন একটা জমি রেজিস্ট্রি হওয়ার পরে রেজিস্ট্রি কিন্তু এত সহজ না। এখন চাইলেও কেউ কারো জমি অবৈধভাবে রেজিস্ট্রি দিতে পারে না। ওনার রেজিস্ট্রি দেওয়ার পরে জায়গাটা খারিজও করে আলাইছে, এটাতে টোটালি কোনো ঝামেলা নাই। জাহাঙ্গীর মামা জায়গা কিনছে, জায়গাটা বুঝাই দিবে, কিন্তু আজকে এত বছর ধরে উনি জায়গাটাই পর্যন্ত বুঝাই দেয় না। গত কিছুদিন আগে আবার অভিযোগ দেওয়ার পরে সেম একটা অবস্থানে উনি যাচ্ছে করে আর যায় নাই। এরপরেও আমি বারবার চেষ্টা করতেছি বসার জন্য, উনি বসবে না, একবার একটা দেখায় যে সময় লাগবে বা বসবে, সময় হোক, মানে টোটালি কোনো স্বীকৃতি দেয় না। এর সেনাবাহিনীর কাছে যাওয়ার পরে সেনাবাহিনী আমার ডাক দিয়ে আমার বিস্তারিত জানতে ছিল আমার থেকে, আমি আমারটা বলছি। বলার পরে এক পর্যায়ে হাবিবের সাথে কথা বলছি, হাবিবের বললাম যে ভাই এটা তো বসার দরকার,
তো আমি তো সেনাবাহিনীর সাথে কথা বলছি, তো ঠিক আছে বললে সমস্যা নেই। পরে সেনাবাহিনীর সাথে আবার যখন আমরা কথা বলছিলাম তখন উনি বলতেছেন আমার সাথে ওনার কোনো কথা হয় না। গত কিছুদিন আগে সেনাবাহিনীর কাছে একটা ডেট ছিল সকাল 9টা, ডেটটা থাকার পরে আমরা ওখানে স্পটে গেছি। যাওয়ার পরে আমাকেও ডাক দিয়ে নিয়ে গেছে, আমরা কথা বলার পরে এবারে উনি ওখানে গেছে। উনি যাওয়ার পরে 5 মিনিটের মাথায় আবার উনি চলে গেছে। যখন সেনাবাহিনী ফোন দিচ্ছে উনি বলছে উনি লাকসাম চলে গেছে। আমরা চলে এসেছি, আবার একটা ডেট দিচ্ছে। আরেকটা ডেট দেওয়ার পরে তাও সেনাবাহিনীর অফিসার যিনি আসছিল উনি আমাকে দায়িত্ব দিচ্ছে যে উভয় পক্ষরে ডাকি এই লাশ বাড়ার মতো একটু সমাধান, বা উনি জায়গা ক্রয় করছে, ওনার খারিজ আছে, ওনার জায়গার মতো তো কোনো ঝামেলা নাই জমিটা দখল দিয়ে দেওয়ার জন্য। তাও উনি বলছে যে ঠিক আছে, আমাদের দায়িত্ব দিচ্ছে যে ওরা ডাকি এটা বসে সমাধান করে দেওয়া লাগে। আমি গতকালকেও ফোন দিয়েছি সকালে যে ভাই আজকে অনেক দিন হয়ে গেছে, এটা একটু বসার তো দরকার আছে, আপনি আসেন। বসবে কথা বলে না, এক দরবার। আমরা 10-15 জন লোকের দরবার করছিলাম, কিন্তু একজন লোকের বরাত দেখায় যে উনি আসলে দরবার হবে, না হলে হইতো না, সময় লাগবে। সেনাবাহিনী ডেট দিছে, ডেট ওইভাবে আজকে 2 বছর যাচ্ছে। মানে উনি যেভাবে বুঝায় যে আগামী 2-4 বছরও এই সময়টা হবে না। তো এই জন্য আমরা যারা দরবার করছি সামাজিকভাবে সবাই মিলে একটু আলাপ আলোচনা করলাম, যেহেতু ওনার জায়গা কিনা রাইট, খারিজ রাইট, সব কিছু রাইট, এই আঙ্গিকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সহকারে তার ব্যক্তি মালিকানা জায়গাটা বুঝাই দিছি। আমরা তো বারবার চেষ্টা করছিলাম, যেহেতু আমরা এই পর্যন্ত ওই যে মেম্বার সাহেব যে কথাটা বলছে, আমরা যে ওই প্রথমে একবার বসছিলাম, বসার পরে আসলে মেম্বার হয়তো কথাটা বলে না। আমরা চিন্তা করছিলাম যেহেতু জাহাঙ্গীরের আল্লাহ দিলে যথেষ্ট তার আছে, টাকা পয়সা দেওয়ার মতো একটা অ্যাবিলিটি আছে। আমরা জাহাঙ্গীরের বলছেন যে জাহাঙ্গীর প্রয়োজন আমরা তোর কিছু লস করিব, এই তখন জাহাঙ্গীর মানছে। তা আমরা মনে করছি কিন্তু তারা হয়তো কিছু এই যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, হয়তো জাহাঙ্গীরের আপত্তি করে আমরা হয়তো তার থেকে করা হয়তো কিছু পয়সা করে লই দিব, কিন্তু দেখা গেছে সে আমাদের এটাও মানে নেয়। তা বারবার এসে কিন্তু আমাদেরকেও ডিনাই করে এবং প্রশাসনও ডিনাই করে। তখন এমন অবস্থা আমাদের তো আর কিছু করণীয় না, যেহেতু তার বৈধ কাগজপত্র আছে, খতিয়ান দলিল আছে, খারিজ আছে, তখন আমরা বাধ্য হয়েছি সামাজিকভাবে তার জায়গা সিদ্ধান্ত দিয়েছি এবং জায়গা বুঝে দিতে বাধ্য হয়েছি। ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, আমাদের জায়গা ওনার কাছে বিক্রি করছি, ওনার কাছে টাকা দিয়েছি, উনি টাকা অস্বীকার করতেছে, আমাদের টাকা জমি রিটার্ন করে না। আমার আম্মা বিক্রি করছে, আমি শনাক্তকারী, আমি জায়গাটা খারিজ করে দিচ্ছি, গলির মধ্যে উনি জায়গার মালিক। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।